520 রুপি জরিমানা খাইলা, কেমন লাগলো তোমাদের অনুভূতি? ভাইয়া খেয়াল কইরা সবাই একসাথে 500 টাকা চুনা 520 রুপি চুনা খেলাম। এই বর্ডারে আমার বেল্ট থেকে যা কিছু আছে, বেল্ট, মানি ব্যাগ, এ টু জেড, প্যান্ট যা আছে সব কিছু চেক করছে, শুধু আমার আন্ডারওয়্যার ছাড়া। তো এই যে আমাদের টিকিট থাকা সত্ত্বেও কিন্তু আমাদের 520 রুপি জরিমানা দিতে হয়েছে। তো আমি সব কিছু ভিডিওর মাঝখানে ফুল ডিটেলসটা বলতেছি। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন আছি কলকাতায়। তো কলকাতায় কীভাবে আজকে আসলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, এবং হচ্ছে রেলগেটে আসতে তোমরা কি কি ধরনের সম্মুখীন ফেস করবা আর কি কি ধরনের সমস্যা সবগুলা পাবা আজকের ভিডিওতে। লেটস সি। তো এখন বাজে হচ্ছে 10টা, আর আমি যাচ্ছি হচ্ছে সাদাবাদের দিকে। সাদাবাদে গিয়ে ওখান থেকে আমাদের বাস পিক আপ করতে হবে, যদিও আমাদের বুকিং করা হয়নি, তবে যেতে হবে। তো লেটস সি। সো এখানে অনেকগুলো বাস কাউন্টার আছে, যেমন গোল্ডেন লাইন আছে, তারপর আরও শ্যামলি, হানিফ এগুলো আছে। তো আমাদের দেখতে হবে কোনটায় ভালো পাই। তো যেহেতু আমরা টিকিট করি নাই আগে থেকে, তো আমাদের প্রায় 2 ঘন্টা এই সাদাবাদের এখানে বসে থাকতে হয়েছিল। ফাইনালি একটা বাস পাইছি, যেটা 12:30 বাজে ছাড়ছে। তো ড্রাইভার এত জোরে গাড়ি রাফলি চালাইছে, আমাদের প্রায় 5:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। 12:30 থেকে 5:30টার মধ্যে পৌঁছে গেছি। তো এখন বাজে হচ্ছে 5:30, আর এখন চলে আসছি বর্ডারের সামনে। তো এখান থেকে আমাদের বর্ডার যেতে প্রায় 10 মিনিটের মতো লাগবে, 5-10 মিনিট। এই যে আমাদের বাস। লেটস সি। তো 5:30 বাজে এখন। আমাদের এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে না রে? ঢাকায় গরম, কিন্তু এই জায়গাটা ঠান্ডা। এখন বাজে 5:55। এখন আসছি আমরা বর্ডারের সামনে। এই যে হচ্ছে ইমিগ্রেশন। আমাদের এখন ইমিগ্রেশনের সব কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে, দেন আমরা ইন্ডিয়াতে ঢুকতে পারবো। তো যে ফর্মালিটিগুলো আছে, ফর্মালিটিগুলো আমরা মানে পালন করে তারপর ঢুকতে হবে। বাংলাদেশে আমাদের সব কাজকর্ম শেষ। কি অবস্থা ভাইয়া? ইন্ডিয়া ঢুকতেছো? তো বাংলাদেশে সব কিছু ফর্মালিটি আমাদের পালন করা শেষ। এখন বাজে 7:30, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান বর্ডারে ইমিগ্রেশনে। সেখানে ফর্মালিটি পালন করে তারপর আমাদের ট্রেনে যেতে হবে। ট্রেনটা পাবো কিনা 8টার দিকে, নট শিওর ফর দ্যাট। সো লেটস সি। ওকে, তো সব কিছু কমপ্লিট করার পর আমরা চলে আসছি রেলগেটে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে শিয়ালদাতে। তো রেলগেটের বিষয়ে একটা কথা বলি। সো এই বর্ডারে আমার বেল্ট থেকে যা কিছু আছে, বেল্ট, মানি ব্যাগ, এ টু জেড, প্যান্ট যা আছে সব কিছু চেক করছে, শুধু আমার আন্ডারওয়্যার ছাড়া। ফাইনালি ট্রেনে উঠছি। 30 রুপি করে ট্রেন হচ্ছে শিয়ালদা। এখন ট্রেনটা ছেড়ে দিবে। এই ট্রেনটা ছাড়লো, এখনই ছাড়বে 2-3 মিনিটের মধ্যেই। সো লেটস সি। এখন বাজে হচ্ছে 1:10, প্রায় 2.5 ঘন্টা লাগছে আমাদের দমদম আসতে। দমদমে আসছি আমরা, এখনো শিয়ালদা যাই নাই। তো আমরা এখানে নামতে গিয়ে 2টা ফ্রেন্ড নামতে পারে নাই। 2টা ফ্রেন্ডকে হারাই ফেলছি, ওরা নামতে পারে নাই। ওরা হচ্ছে শিয়ালদা যেয়ে নামতে হবে, আমরা তাড়াতাড়ি করে নেমে গেছি। তো এখান থেকে আমরা মেট্রো করে যাব হচ্ছে কলকাতা। সো লেটস সি। 520 রুপি জরিমানা খাইলা, কেমন লাগলো তোমাদের অনুভূতি? ভাইয়া খেয়াল কইরা সবাই একসাথে 500 টাকা চুনা 520 রুপি চুনা খেলাম। পুরো ফুল ডিটেলসটা আমি বলবো। আগে যাইনি কলকাতা। আপনি লেগে খাইছি মিয়া ভাই, আমি ভাই ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও 520 রুপি জরিমানা দিলাম। তো মেইন সমস্যা হয়েছে আমাদের এই টিকিটে হচ্ছে 5টা টিকিট করা, আমাদের 5 জনের 30 রুপি করে 150 রুপি। তো এই টিকিটটা ছিল আমার ফ্রেন্ডের কাছে। আমার যে 2 ফ্রেন্ড নামতে পারেনি স্টেশনে, তাদের কাছে ছিল। তো আমরা যখন বের হই, স্টেশন থেকে বের হয়ে যাব, তখনই আমাদের রেল কর্মকর্তা এক মহিলা আমাদেরকে ধরতে বলছে আমাদের টিকিট দেখান। আমরা বললাম যে আমরা বাংলাদেশ থেকে আসছি, আমাদের টিকিটটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের কাছে। আমরা স্টেশনের নেমে গেছি, ওরা 2জন স্টেশনে নামতে পারে নাই, কারণ অনেক কনজেস্টেড, মানে অনেক ভিড় ছিল, তো যেন নামতে পারে নাই। তো আমরা অনেক বোঝানোর চেষ্টা করছি। তারপরে আমাদের এই যে ফাইনটা করে দিয়েছে, 3 জনের ফাইন হচ্ছে 780 রুপি, পরে 2 জনেরটা করছে। আমার ফ্রেন্ড কিন্তু সাথে সাথে আমাদের স্টেশনে ব্যাক করছে, পরবর্তী স্টেশনে আমাদের স্টেশনে ব্যাক করছে, কিন্তু আমাদের ফাইন করছেই।
তো আমরা একটা ভুল করছিলাম কি, যে আমরা 4-5 জনের টিকিট একজনের কাছে রাখছিলাম, দ্যাটস আমাদের এই সমস্যাটা হয়েছে। তো আপনারা যারা যারা যাবেন ফিউচারে, তো যার যার টিকিট তার কাছে রাখবেন, একজনের কাছে রাখবেন না। তো আমার একটা আফসোস ছিল যে আমাদেরকে একটু সময় দেন, বারবার বলছে যে ইনস্ট্যান্ট দেখান, না হয় আপনাদের কোর্টে চালান করে দিব। যাই হোক, তারপর আমরা স্টেশন থেকে বের হয়ে মেট্রোর টিকিট কাটি। তো মেট্রোটা আসাতে আমাদের খুব ভালো হয়েছে। আর 7 মিনিট পর পর নাকি এখানে মেট্রো আসে, তো মেট্রোতে যেতে আমাদের প্রায় 15 মিনিটের মতো সময় লাগছে। ওয়েলকাম টু কলকাতা, সিটি অফ জয়। এখানকার গরম তো একটু বেশি না ভাই? ও মাই গড, আই এম এ শেষানিও ভাই। অলরাইট, সো ফাইনালি 2 ঘন্টা ঘোরাঘুরির পর আজকে রুমই নেই, 1 মে। তো মার্কুইস গেস্ট হাউসে একটা রুম পাইছি, সেটা হচ্ছে 2800 রুপি, ডাবল বেডের, 6 জন ঘুমানো যাবে। রুমটা খুব বড়, একটু মোটামুটি বড় আছে, ওয়াশরুমটা বড়। তো দেখি আমরা। তো এই হচ্ছে আমাদের রুম, এসি আছে একটা, ওয়াশরুম, গিজারও আছে, যদি গিজার লাগবে না। তো এখন অনেক টায়ার্ড, আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে দেন আবার বের হবো। বাই বাই। বেশ, আমাদের ফ্রেশ হওয়া শেষ, এখন বের হয়েছি আমরা, এখন খাওয়া দাওয়া করতে যাব। রেডি গাইস? হ্যাঁ ইনশাআল্লাহ ওস্তাদ। ঠিক আছে, চলো ভাই খেয়ে নি ভরপুর গরু গোস্ত দিয়ে। তো কলকাতা মার্কুইস স্ট্রিটের সাথেই খালেক চাচার দোকান, গরুর গোস্তর অস্থির আইটেম আছে তার কাছে, প্রায় 5 থেকে 6 পদের আইটেম আছে, সবগুলাই জোস। তো লাঞ্চ করার পরে চলে আসছি শ্রীলেদারে কিছু কেনাকাটা করার জন্য। সিলেট থেকে কি কিনলা ভাই? জুতা কিনলাম, ব্যাগ কিনলাম। তুই কি কিনতেছ ভাই ব্যাগ? তোমার তো একটা ব্যাগ আছে ভাই, এটা নিচ্ছ? কালারটা দেখি, নাকি লাইট কালার না ভাই? এই কালারটা মরা মরা কালার, আর লাল কালার এগুলো নাও, হলুদ হলুদ টাইপের নাও, ঠিক আছে? আর নাহলে তুমি 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 আরেক সবুজে কালারটা নাও, ঠিক আছে? সুন্দর ভাই, ভাই শরম পায়, লজ্জা পায়। হ্যাঁ হ্যাঁ, জ্যাকেটটা লাও। তুই তো এই জায়গায় সিকিম কাশ্মীর বানালি, বাইরে তো প্রচুর গরম, এসির মধ্যে লাগা রাখছে কি। তো এখন চলে আসছি মার্কুইস স্ট্রিট রোডের দিকে, আর এখন খাওয়া দাওয়া করে আমরা হোটেলে গিয়ে বিশ্রাম নিব, কারণ সারা রাত জার্নি করছি, দেন আমরা বর্ডার ক্রস করছি, আর বিকাল টাইমে একটু ঘুরতে গেছি। তো এখন রেস্ট নিতে হবে, তো আগামীকালকে ইনশাল্লাহ আবার বেরোবো। তো গুড নাইট গাইস।